নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন তার দেশ রাশিয়ার নীতিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি জানায় তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এরই মধ্যে রাশিয়ার একটি প্রতিনিধি দল ২৬শে এপ্রিল উত্তর কোরিয়ায় একটি স্মৃতিসৌধ উদ্বোধনে অনুষ্ঠানে অংশ নেয়। এই স্মৃতিসৌধটি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে এ যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে নির্মিত। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে এবং এখনও সংঘাত চলমান। দেশটির সেনারা ইউক্রেনের প্রায় ১/৫ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। কিম জং উন বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার নীতিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। রাষ্ট্রীয় টিভি কেআরটিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় কিম নিহত সেনাদের স্মরণে ফুল দিচ্ছেন এবং সৈন্যদের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করছেন। রাশিয়ায় পাঠানো প্রায় ১৪,০০০ উত্তর কোরীয় সেনার মধ্যে কয়েক হাজার ইতোমধ্যে প্রাণ হারিয়েছে, যা এই যুদ্ধে তাদের বড় ধরনের ক্ষতির ইঙ্গিত দেয়।